2027 ওয়ার্ল্ড কাপে কে সুযোগ পাবে, রোহিত শর্মা ও বিরাট কোহলি নাকি এই দুই কিংবদন্তিকে বিদায় জানিয়ে একেবারে নতুন যুগ শুরু করবে টিম ইন্ডিয়া? কারণ এখন থেকে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2027 নিয়ে বড় আলোচনা শুরু হয়ে গেছে। কে খেলবে, কে বাদ পড়বে আর কে অধিনায়ক হবে, এই সব প্রশ্ন এখন ক্রিকেট ভক্তদের মাথায় ঘুরছে। আর একটা কথা কিন্তু পরিষ্কার, আইপিএল শেষ হলেই শুরু হবে ওয়ার্ল্ড কাপ এর আসল প্রস্তুতি। আসলে 2027 ওয়ার্ল্ড কাপের কাউন্টডাউন শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর থেকেই। এই কথাটা নিজেই বলেছেন ভারতের হেড কোচ গৌতম গম্ভীর। তার কথায় আইপিএল শেষ হলে ভারত সরাসরি 2027 ওয়ার্ল্ড কাপে মন দেবে। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্নটা সামনে আসে 2027 সালে কি টিম ইন্ডিয়ার জার্সিতেই দেখা যাবে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে? এখনও অনেক দিন সময় আছে, এর মধ্যেও অনেক কিছু বদলাতে পারে, ফর্মের ওঠানামা করতে পারে, নতুন খেলোয়াড় উঠে আসতে পারে। কিন্তু বড় প্রশ্নটা ততক্ষণ পর্যন্ত কি রোহিত ও বিরাট কোহলি তাদের নিজের ফর্ম ধরে রাখতে পারবে? আরেকটা বড় প্রশ্ন হলো, কোচ গৌতম গম্ভীর কি এই দুই সিনিয়র তারকাকে রাখবে টিমের মধ্যে, নাকি একেবারে নতুন প্রজন্মকে দিয়ে শুরু করবে? কারণ একটা জিনিস পরিষ্কার, আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 জেতার পর ভারতীয় দলে অনেক কিছু বদলেছে। নতুন প্লেয়ার এসেছে, নতুন কম্বিনেশন হয়েছে, তবে কিছু খেলোয়াড়ের মানসিকতা কিন্তু এখনও আগের মতোই শক্ত। এইদিকে 2027 ওয়ার্ল্ড কাপ হবে সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়েতে। এই কন্ডিশন মাথায় রেখে ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্র অশ্বিন নিজের একটা সম্ভাব্য ক্রিকেট টিমের কথা বলেছেন। রবিচন্দ্র অশ্বিনের একটা মতামত কিন্তু একেবারে চমকে দেওয়ার মতো। 2027 ওয়ার্ল্ড কাপে তিনি বলেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মাকে দিয়ে ওপেন করাতে। এটা শুনতে অবাক লাগলেও অশ্বিনের যুক্তিটা বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে। তার মতে, যদি বিরাট কোহলি টি20 ফরম্যাটে ওপেন করতে পারে তাহলে 50 ওভারের ক্রিকেটে কেন পারবে না? আর যদি রোহিত ও বিরাট একসাথে ওপেন করে তাহলে অভিজ্ঞতা ও ক্লাস দুটোই একসাথে পাওয়া যাবে। রবিচন্দ্র অশ্বিন মনে করে এই জুটি 2027 ওয়ার্ল্ড কাপে ভারতের জন্য বড় সুবিধা আনতে পারে। এরপর রবিচন্দ্র অশ্বিন তার টপ 4 ব্যাটার নিয়ে কথা বলেছেন। তিনি 3 নম্বরে রেখেছেন ঋতুরাজ গাইকোয়াড়কে। কারণ ঋতুরাজ একসময় দুর্দান্ত রান করেন, এমনকি আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরিও করেছিলেন। কিন্তু তারপর হঠাৎ করেই তাকে দল থেকে ড্রপ করে দেওয়া হয়েছিল। রবিচন্দ্র অশ্বিনের মতে এটা অন্যায় ছিল। তিনি বলেন, ঋতুরাজ এমন এক প্লেয়ার, তিনি সব ফরম্যাটেই খেলতে পারেন, ওপেনিং করতে পারেন ও 3 নাম্বারও খেলতে পারেন, এমনকি দলের প্রয়োজনে তিনি নিচেও ব্যাট করতে পারেন। 4 নম্বরে রবিচন্দ্র অশ্বিন রেখেছেন শ্রেয়াস আইয়ারকে। শ্রেয়াস আইয়ার এখন আবার দলে ফিরছে। আর রবিচন্দ্র অশ্বিনের মতে মিডল অর্ডারের শ্রেয়াস আইয়ারের মতো স্থির ব্যাটার খুব দরকার। কিন্তু এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় ধাঁধা। তাহলে শুভমান গিল কোথায় খেলবে? কারণ যদি ওপেনিংয়ে রোহিত ও বিরাট খেলে ও 4 নম্বরে ঋতুরাজ আর 5 নম্বরে থাকেন শ্রেয়াস আইয়ার, তাহলে গিল কোথায় খেলবে? যদি তাকে ওপেনিংয়ে না খেলানো হয় আর 3 বা 4 নম্বরের সুযোগ না দেওয়া হয় তাহলে তো পরিষ্কার তিনি দলে জায়গা হারাতে পারে। যদি রোহিত ও বিরাট ওপেন করে তাহলে কি শুভমান গিল 6 নম্বরে খেলবে? সেখানে তো খেলে সাধারণত হার্দিক পান্ডিয়া, রাহুল বা শিবম দুবে। তাহলে প্রশ্নটা থেকেই যাচ্ছে, তাহলে গিলের আসল জায়গা কোথায়? এই নিয়ে এখন প্রচুর আলোচনা চলছে। রবিচন্দ্র অশ্বিন অবশ্য নিজের মতামত দিয়েছেন। তিনি বলেছেন রোহিত ও বিরাটকে ওপেন করানো হোক। এখন দেখা যাক টিম ম্যানেজমেন্ট এই পরামর্শ মানে কিনা। যদি এখন থেকে সম্ভাব্য একটা 15 জনের দল ধরা হয়, সেটা এমন হতে পারে: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রাহুল, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ঋতুরাজ গাইকোয়াড়, হরদীপ সিং। অবশ্য এটা এখনকার হিসেবে একটা সম্ভাব্য দল। কিন্তু ক্রিকেটে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, শেষ নির্ণয় সবসময় নির্ভর করে ফর্ম ও ভালো পারফরম্যান্স ইত্যাদির উপর। এখন প্রশ্নটা তোমাদের কাছে, 2027 ওয়ার্ল্ড কাপে কি রোহিত শর্মা, বিরাট কোহলি কি সুযোগ পাবে? অধিনায়ক কি বদলে যাবে, নাকি নতুন কৌশল নিয়ে নতুন করে দলটা সাজাবে গৌতম গম্ভীর? আর তোমাদের মধ্যে 2027 ওয়ার্ল্ড কাপে সেরা 15 জন কারা হওয়া উচিত? কমেন্টে অবশ্যই জানাও। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।